প্লান্টার ফ্যাসাইটিস। এই প্লান্টার ফ্যাসাইটিসের সাথে, এই নামের সাথে হয়তো অনেকেই পরিচিত না, কিন্তু পায়ের গোড়ালির ব্যথা, পায়ের আঙ্গুলের ব্যথা, বিশেষ করে পায়ের মাঝখানের ব্যথা, হিলের ব্যথা, এগুলোর সাথে অনেকেই পরিচিত। এই যে পায়ের গোড়ালির ব্যথা, পায়ের হিলের ব্যথা, পায়ের মাঝখানের ব্যথা, এগুলো কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি। এখন এই প্লান্টার ফ্যাসাইটিস কেন হয়, কি কারণে হয়, এর লক্ষণ কি, কি কি চিকিৎসা নিলে এই প্লান্টার ফ্যাসাইটিস থেকে সম্পূর্ণরূপে নিরাপদে থাকা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে করে আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে শুনলে এই প্লান্টার ফ্যাসাইটিস সম্পর্কে আপনি গভীর একটা ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব প্লান্টার ফ্যাসাইটিস সম্পর্কে। প্লান্টার ফ্যাসাইটিস এটা একটা মেডিকেল নাম, বাংলায় নাম পায়ের গোড়ালির ব্যথা। এখন এই পায়ের গোড়ালির ব্যথা কেন হয়, প্রথমেই আসছি কিছু অ্যানাটমিক্যাল দিক দিয়ে আসছি। এই যে পায়ের যে টো, আঙুলের থেকে যে হাড়গুলো আছে, এগুলাকে আমরা ফ্লাঞ্জেস বলে থাকি। ফ্লাঞ্জেস, এই ফ্লাঞ্জেসটা হিলের সাথে এসে যোগ হয়। এই হিলের সাথে যোগ হওয়ার পরিপ্রেক্ষিতে ওখান থেকে একটা নার্ভ টিস্যু পর্যন্ত যায়। বিশেষ কারণে যদি এই নার্ভ দুর্বল হয়ে যায়, এই নার্ভ যদি টিয়ার হয়, এই নার্ভ যদি ইনফেক্টেড হয়, তাহলেই এই পায়ের গোড়ালিতে প্রচণ্ড রকমের ব্যথা করে। আর এই প্রচণ্ড রকমের ব্যথা করাকেই আমরা কিন্তু প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি। এখন এর লক্ষণ কি? লক্ষণগুলো পায়ের গোড়ালিতে প্রচণ্ড বেদনা থাকবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পা ফেলতে পারবেন না, একদম ফেলতেই পারবেন না, প্রচণ্ড বেদনা থাকবে, নড়াচড়া করতে পারবেন না, তাহলেও বেদনা করবে। এখন এই প্লান্টার ফ্যাসাইটিস কাদের হয়ে থাকে, এটাও একটা প্রশ্ন। জি, যারা বেশি বেশি এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে, আপনার 2 থেকে 3 কিলোমিটার হাঁটার কথা ছিল, আপনি 10 কিলোমিটার হাঁটে গেছেন, তাও দ্রুত বেগে, সুতরাং আপনার নার্ভের উপরে চাপ পড়ছে, আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। স্কুল কলেজের শিক্ষক, স্কুল কলেজের শিক্ষক তারা অনেক সময় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে লেকচার দেয়, যার পরিপ্রেক্ষিতে তাদের ভিতরেও একটু বেশি বেশি পেয়ে থাকি এই রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। যারা হাই হিল পরেন মেয়েদের ক্ষেত্রে, যারা উঁচু জুতা পরেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখতে পাই। যারা শক্ত জুতা পরেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখতে পাই। যারা অবেসিটিয়ান, একটু মুটিয়ে যাওয়া, স্বাভাবিকের তুলনায় শরীরের ভর অনেক বেশি, এই অতিরিক্ত ভরের কারণে এই প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। আর এই প্লান্টার ফ্যাসাইটিস যদি কারো হয়েই যায়, তাহলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা সাধারণত আমাদের কাছে আসলে প্রাথমিক পর্যায়ে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এই এনএসআর ড্রাগ দিয়েই চিকিৎসাটা করি, এতে একটা ভালো ফল পাওয়া যায়। তারপরেও যদি এটা না কমে, আমরা কিছু স্টেরয়েড জাতীয় ইনজেকশন সরাসরি ওখানে প্রয়োগ করে থাকি।
এটা প্রয়োগ করলে অনেক সময় রোগী স্বাচ্ছন্দ্য বোধ করে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি প্ল্যান্টার নেক্রোসিস সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।